আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ধীর গতিতে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদের ভোট গণনা। ভোট গ্রহণের একদিন পেরিয়ে গেলেও মেলেনি ফলাফল। ইতোমধ্যে 20টি হলের ভোট গণনা শেষ হয়েছে, কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়েছে। এক শিক্ষকের মৃত্যু আর ছাত্রদল সহ কয়েকটি সংগঠনের দাবি অনুযায়ী হাতে ভোট গণনায় এমন ধীরগতি। তবে জনবল বাড়িয়ে আজ রাতেই ফলাফল দেবার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। হাসান মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘ হয়েছে। দিন গড়িয়ে রাত, ফের রাত গড়িয়ে দিন, তবুও জাকসু নির্বাচনের ভোটের ফল মেলেনি। ভোট গণনা চলছে সনাতন সেই হাতে গোনা পদ্ধতিতে। কেউ ভোট গুনছেন, কেউ বসে আছেন। একে তো দীর্ঘ ক্লান্তিকর ভোট গণনা প্রক্রিয়া, তার মধ্যে এক শিক্ষকের মৃত্যু পুরো সিনেট ভবনের হলরুমে তৈরি করেছে শোকের আবহ। তাই ক্ষণে ক্ষণেই থেমে গেছে ভোট গণনার কাজ। ফলে সময় গড়িয়েছে 27 ঘন্টারও বেশি। যেন উত্তাপ হারিয়েছে নির্বাচনের ফল পাবার আগ্রহে। ছাত্র সংসদ নির্বাচনে এরকম লেট হচ্ছে, তা আমরা অবশ্যই চাইবো যে ফলাফল তাড়াতাড়ি দেওয়া হোক। তো আমরা আশা করছিলাম যে আজকের মধ্যে মোটামুটি ভোট সম্পূর্ণভাবে গণে ওনারা ফলাফল দিতে পারে, বাট আমাদের ওই ইন্টেনশন আমরা দেখতেছি না খুব একটা। এদিকে ভোট গণনার এমন কচ্ছপ গতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে প্রার্থীরাও। একদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ভোট গণনা কার্যক্রম শেষ হয়নি। মাত্র হল সংসদগুলোর ভোট গণনা কার্যক্রম শেষ হয়েছে। এখানে সুস্পষ্টভাবে আমরা ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছি। যদি কোনো শিক্ষক, যদি কোনো গোষ্ঠী বা গ্রুপ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে বা এই নির্বাচন স্থগিতের চেষ্টা করে, তাদেরকে শিক্ষার্থীদের গণপ্রতিরোধের মুখে পড়তে হবে বলে আমরা হুঁশিয়ারি করছি। একটা গোষ্ঠী যারা মনে করে যে তারা একটা সিটও পাবে না, তারা কোনো সাধারণ শিক্ষার্থীদের থেকে প্রত্যাখ্যাত হবে, তারা আসলে এটা বানচাল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার রাতে যে ভোট গণনা শুরু হয়েছে তা শুক্রবার সন্ধ্যায় এসে শেষ হয়েছে শুধু 21টি হলের ভোট গণনার মধ্যে। শুরু হয়েছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। অতিরিক্ত জনবল যুক্ত করে ভোট গণনার কাজ শেষ করার কথা জানালো প্রশাসন। আমি বিশ্বাস করি সেই চেতনার জায়গা থেকে আপনারা অতিরিক্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে জাকসুর সভাপতি হিসেবে আমি এখানে অবস্থান করছি আশেপাশেই। আমি আপনাদের শারীরিকভাবে আমার হাতে কোনো কাজ করে দিতে পারছি না, কিন্তু আমি হৃদয় দিয়ে আপনাদের পাশে আছি। আপনাদের এই কষ্টের কথা ইতিহাস হয়ে থাকবে জাহাঙ্গীরনগরে। এর আগে বৃহস্পতিবার অনিয়মের অভিযোগে ভোট বর্জন করে পুনর্নির্বাচনের দাবি জানায় ছাত্রদল সহ 4টি প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। এ নিয়ে রাতে ক্যাম্পাসে বিক্ষোভও করে তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, ভোট গণনার আরও খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়েছে, কখন নাগাদ শেষ হতে পারে কোনো ধারণা পেয়েছেন? সাদেক, কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়েছে কখন নাগাদ? ছাত্র সংসদ পরিষদের আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু এই গণনাটা চলছে। ফল গণনার মধ্যে আপনি নিশ্চয়ই জানিয়েছিলেন যে 20টি হলের যে যারা ভিপি, জিএস বা এজিএস, তাদের গণনা সম্পূর্ণ হয়েছে। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে আরও একটি মোট 21টি হলের গণনা কিন্তু শেষ হয়েছে। এখন কেন্দ্রীয় ছাত্র সংসদের যে এখানে যে গণনা, সেই গণনাটা কিন্তু শুরু হয়েছে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে যে এখানে যে ওএমআর সিট যেগুলো ছিল সেগুলো কিন্তু ম্যানুয়ালি গণনা করা হচ্ছে। এই কারণে এই দীর্ঘ সময় লাগছে। প্রায় গতকাল রাতে 10টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত কিন্তু এই গণনা চলছে। এরই মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য ব্যালট রয়েছে, যেগুলো হচ্ছে বিভিন্ন হল থেকে এসেছে। সেই হলগুলোর এখন পর্যন্ত সিল কালা যে অবস্থান, সেই অবস্থান থেকে এখন পর্যন্ত খোলা হয়নি। তার মানে আগামীকাল ধারণা করা হচ্ছে যে আগামীকাল ভোর নাগাদ তাদের যে গণনা, সেই গণনাটি শেষ হবে। তার এই বিষয় নিয়ে কথা বলা হয়েছিল। আসলে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠন। বাকসাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই দীর্ঘ প্রক্রিয়া কিন্তু একটি যে
ছাত্র সংসদের যে দীর্ঘ প্রক্রিয়া, সেই দীর্ঘ প্রক্রিয়াতে আসলে তাদের ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা, একই সাথে শিবিরও একই ধরনের কথা বলেছে। এখন পর্যন্ত আমরা যখন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, এখানে যে রিটার্নিং অফিসার তিনি বলেছেন প্রয়োজনে তারা আরও কিছু জনবল এখানে নিয়োগ দিবেন যেন এই কার্যক্রমটি খুব দ্রুত করা হয়। কিন্তু আমরা দেখেছি প্রায় 1.5 দিনের মতো হয়ে গেছে, এখন পর্যন্ত শুধুমাত্র হলগুলো গণনা শেষ হয়েছে, কেন্দ্রীয় গণনাটি এখন পর্যন্ত রয়েছে। তো এই গণনাটি আসলে কখন শেষ হয় সেই বিষয়টি আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না, তবে দীর্ঘ সময় লাগছে এটি আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল সর্বশেষ অবস্থা। তাহারিমা। দর্শক, জাকসু নির্বাচনের ভোট গণনার কিছু তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আমাদের। এবারে যাব আমাদের আরেক সহকর্মী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মেজবা হাসান। মেজবা, আপনি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবনের সিনেট হলে আছেন। ভোট গণনার সার্বিক বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, আর যারা ভোট প্রদান করেছেন তারা কি বলছেন? আসলে ভোট গণনার সার্বিক পরিস্থিতি যেটা নিয়ামুল আদিস সাদিকের কাছ থেকে আমরা শুনছিলাম, 7টা নাগাদ কিন্তু কেন্দ্রীয় সংসদের সেটির ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে। তবে এক্ষেত্রে প্রশাসন একটু ভালো একটি পদক্ষেপ নিয়েছে, সেটি হলো যে 21টি হল আছে, 21টি হলের বক্স, 21টি হলের যে পোলিং এজেন্টরা রয়েছিলেন, যে রিটার্নিং কর্মকর্তারা আছেন তাদেরকে দিয়েছেন, এবং প্রত্যেকটি 21টির টেবিল এখন করা হয়েছে, যার কারণে 21টি হলের যে ভোট, কেন্দ্রীয় সংসদের যে ভোট, তারা কিন্তু গণনা করবেন, যার কারণে একটু দ্রুত গণনা শেষ হবে বলে প্রশাসন আমাদের সাথে আস্থা প্রকাশ করেন। একটু আগে নির্বাচন কমিশনার আমাদের সাথে কথা বলেছেন, তিনি আশা প্রকাশ করেছেন যে আজকে রাতের মধ্যেই, মধ্যরাতের মধ্যেই ফল প্রকাশ করবেন। তবে আমরা যে ভোট গণনার দীর্ঘ যে সময় আমরা দেখেছি, 24 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে এখন পর্যন্ত। প্রশাসনের গাফিলতি আমরা সেই শুরু থেকে দেখেছি, যে নির্বাচন কমিশনের যে প্রথম থেকে ভোট শুরু করে এখন পর্যন্ত যে গাফিলতি দেখেছি, সবশেষ নির্বাচন কমিশনার কিছুটা পদক্ষেপ নিয়েছেন। তবে শিক্ষার্থীদের যে দাবি ছিল এবং বিভিন্ন কেন্দ্রের যে পোলিং এজেন্টের দাবি ছিল যে এখন পর্যন্ত অন্তত কেন্দ্রীয় সংসদের যে এটি ভোটটি, সেটি অন্তত ম্যানুয়ালি না করে মেশিনের মাধ্যমে যেন গণনা করা হয়। কিন্তু প্রশাসন সে পর্যন্ত শেষ কথা রাখেননি, তিনি শেষ সময়ে এসে ঘোষণা দিলেন যে ম্যানুয়ালি কিন্তু ভোটার কার্যক্রমে শেষ অবস্থায় এখন পর্যন্ত বলতে সাধারণ শিক্ষার্থীরা এবং যারা প্রার্থী আছেন, যারা ভোটার, যারা ভোট দিয়েছেন বিকেল থেকে কিন্তু এই সিনেট ভবনের নিচে অবস্থান নিয়েছিলেন, এখনও কিন্তু আমার পিছে অবস্থান নিয়েছেন। তারা যে অবস্থান, যে দ্রুত ভোট গণনার মাধ্যমে দ্রুত ভোট গ্রহণ শেষ করে এর নির্বাচনের ফলাফল দ্রুত প্রকাশ করার জন্য। এই ছিল তাসনিমা সবশেষ। এক শিক্ষিকার মৃত্যুতে ভোটের উৎসব মুখরতায় নেমেছে শোকের ছায়া। ভোট গুনতে গুনতে মৃত্যুর কোলে ঢলে পড়েন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতা। মৌমিতার মৃত্যুতে কান্না আর ক্ষোভে ফেটে পড়েছে শিক্ষক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে জানাজা নামাজ শেষে তার মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি পাবনায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 33 বছর পর জাকসু নির্বাচনের উৎসব মুখরতা যেন অনেকটাই ম্লান হয়ে গেছে শিক্ষিকা মৌমিতার মৃত্যুতে। সহকর্মীর আকস্মিক মৃত্যুতে ভোট গণনার গতি ধীর হয়ে পড়ে। কান্না আর বিয়োগ ব্যথায় শোক নেমে আসে ক্যাম্পাসে। আমাদের সম্মানিত কলিগ, তার মৃত্যু বিষয়টি আমাদের কাছে বেদনার, এবং তার সংক্ষুব্ধ পরিবার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানো সহ তার অন্ত্যেষ্টিক্রিয়াটা আমরা ঠিক শেষ করতে চাই। আমরা যে কোনো প্রবলেমে তার কাছে গেলে বা ম্যাম ডিপার্টমেন্টের হোক বা পার্সোনাল লাইফে ম্যাম সমাধান করে দিয়ে যথেষ্ট চেষ্টা করতেন, এবং সে যে আমাদের মধ্যে নেই এটা আমাদের মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। শুক্রবার সকালে সিনেট ভবনে জাকসুর ভোট গুনতে গুনতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতা। সহকর্মীরা দ্রুত তাকে সাফারের এনাম মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যথেষ্ট রকম ভালো এবং চুপচাপ শান্ত স্বভাবের একজন ছিল, কারোর সাথে কখনো বিবাদ বা কোনো কিছুই ছিল না। প্রথমে বিশ্বাস করিনি, বা পরে যখন দেখলাম মৌমিতা আপু এবং 42 ব্যাচের, আসলে খুবই শোকাহত। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জান্নাতুল ফেরদৌস মৌমিতার নামাজে জানাজা। জানাজায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মচারীরা। তার এই অকালে বিদায় হওয়া আমাদের সকলের জন্য একটা মেসেজ, যে আমরা যে যাই করি না কেন শেষ পর্যন্ত আমাদের চলেই যেতে হবে। সেই জন্য সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়গুলো প্রত্যেকটি ব্যক্তি মাথায় রেখে
আমরা যদি চলতে পারি তাহলে আমাদের বিদায়টা হচ্ছে অনেক বেশি সুন্দর হবে এবং পরকালে সেটা আমাদের স্বস্তির কারণ হবে। জানাজা শেষে শিক্ষিকার মরদেহ নেওয়া হচ্ছে তার গ্রামের বাড়ি পাবনায়। সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফনের কথা রয়েছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ও দেশকে পিছিয়ে দিতে দেশবিরোধী শক্তি ও পলায়নকৃত স্বৈরাচার ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন DEAB এর নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এমন অভিযোগ করেন তিনি। বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে সব অপচেষ্টা রুখে দেওয়া সম্ভব। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ, ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে বলেও জানান তিনি। জাকসু নির্বাচনে শুধু ছাত্রদল নয়, আরও প্যানেল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, যা জনমনে প্রশ্ন তুলেছে বলে মন্তব্য করেন জাহিদ হোসেন। বলেন, তারপরও মানুষ নির্বাচন ব্যবস্থার উপর আস্থা রাখতে চায়। বিভিন্ন ষড়যন্ত্র দেশ এবং বিদেশ থেকে হয়েছে। এখানে পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে, আঘাত করছে, যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে। যে জাকসু নির্বাচন হয়েছে সেখানে শুধু খালি আপনারা ছাত্রদলের কথা কেন বলেন? সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার মাঝাল গ্রামে রেল প্রকল্প এবং রেনেসা কবি ফরুক আহমেদের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ হলেও সেই লক্ষ্যেই সরকার এগিয়ে চলছে বলেও জানান শফিকুল আলম। কথা বলেন ছাত্র সংসদ নির্বাচন নিয়েও। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এটা একদম আমাদের, এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। ডাকসুর ইলেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকশন ছিল এবং এটার যদি আপনি দেখেন একটা শান্তি শৃঙ্খলা পুরোপুরি ছিল, একটা ঘটনাও কোনো একটা ঘটনা ঘটেনি। আমরা সেভাবে আশাবাদী যে আগামী যে আমাদের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন আসছে সেই ইলেকশন ফ্রি, ফেয়ার, পিসফুল এবং ফেস্টিভ হবে, উৎসব মুখর হবে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোকরানা র্যালি করেছে মোহাম্মদিয়া ট্রাস্ট বাংলাদেশ। দুপুরে রাজধানীর কারবালা মারকাজি ইমাম বারগাহের সামনে র্যালিটি নাভানা কালশি মোড় হয়ে মোহাম্মদিয়া ট্রাস্টের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সৈয়দ মীর মোহাম্মদী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপি নেতা মির্জা আসলাম এবং মোহাম্মদিয়া ট্রাস্টের চেয়ারম্যান ইকবাল রিজভী সহ অন্যান্যরা। এর আগে আলোচনা সভায় বক্তারা বলেন, নবীকে সমগ্র মানবজাতির জন্য প্রেরণ করা হয়েছে, তার আদর্শ ব্যক্তিগত জীবনে ধারণ করতে হবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সরকারি হিসেবে মূল্যস্ফীতি কমলেও রাজধানীর বাজারে তার কোনো প্রভাব নেই, ফলে স্বস্তি মিলছে না ভোক্তাদেরও। সপ্তাহের ব্যবধানে এবার বেড়েছে ব্রয়লার মুরগির দাম। ডিম সহ কয়েকটি সবজির দাম কিছুটা কমলেও এখনও তা স্বাভাবিক নয় বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। আর মৌসুমের শেষ দিকে এসেও সাধারণ মানুষের নাগালের বাইরেই থেকে গেল ইলিশ। আরাফাত ইসলামের রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর সবশেষ তথ্য বলছে, দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্যপণ্যের ক্ষেত্রে মূল্যস্ফীতি বেড়েছে, যা এখন 7.60%। নিত্যপণ্যের দাম ওঠানামা করলেও তাতে স্বস্তি মিলছে না ক্রেতাদের মাঝে। প্রত্যেকটা বাজারেই দাম বেশি। ছোট ছোট চিংড়ি মাছ 1000 টাকা কেজি, মুরগি 350 টাকা কেজি। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। তবে সোনালী মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। ডজনে 5 টাকা কমে লাল ডিম 135 আর সাদা ডিম 130 টাকায় বিক্রি হচ্ছে।
ব্রয়লার 180 টাকা, সোনালি 320। মুরগি গত সপ্তাহ থেকে ব্রয়লার কেজি 10 টাকা বাড়ছে, সোনালি আগের দামে সোনালি বাড়ে নাই। গত কয়েক সপ্তাহ ধরেই চড়া সবজির বাজার সরবরাহ বাড়ায় গেল সপ্তাহের তুলনায় বেগুন, পটল, করলা সহ বেশ কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে। তবে স্থিতিশীল রয়েছে আলু ও পেঁয়াজের দাম। গ্যাসের সপ্তাহ থেকে এই সপ্তাহে দাম কম, মনে করেন এই যে এইসব সবজি 80 টাকা ছিল 70 টাকা। মাছের বাজারে গিয়েও হাঁসফাঁস অবস্থা ভোক্তাদের। ভরা মৌসুমেও কমছে না ইলিশের দাম। চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকার কারণকেই ইলিশের বাড়তি দামের কথা বলছেন বিক্রেতারা। আধা কেজি সাইজ ইলিশ মাছ 1600, 1 কেজির উপর ইলিশ মাছ 2500। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস বাড়ছে ক্রেতাদের, তাই দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ দিচ্ছেন তারা। সরকারের কঠোর নজরদারিতে আসা উচিত এবং মধ্যস্বত্বভোগীরা সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। 500 টাকা নিয়ে আসলে 2-3টা সবজি কিনলেই 500 টাকা শেষ হয়ে যায়, তখন আমরা সাধারণ মানুষ কেমনে চলব? আরাফাত ইসলাম, NTV নিউজ, ঢাকা। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের ঠিক আগে আকস্মিকভাবে পরিবর্তন হয়েছে ঢাকা বিভাগ ও জেলা অ্যাডহক কমিটির কাউন্সিলর তালিকা। সাবেক অধিনায়ক আশরাফুলের জায়গায় বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। জেলায় বর্তমান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে অন্তর্ভুক্ত করতে গিয়ে নারী আম্পায়ার সাথিরা জাকির জেসিকে সরে যেতে হয়েছে, যা প্রশ্নের জন্ম দিয়েছে চারদিকে। রিপোর্ট বর্ষণ কবিরের। 8 সেপ্টেম্বর যখন যুব ও ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আমিনুল ইসলাম বুলবুলকে দেখা যায়, তখনই সমীকরণ মেলাতে শুরু করেন অনেকে। বিসিবি নির্বাচনে বুলবুল সরকারের তরফ থেকে বাড়তি সুবিধা পাবেন কিনা সে প্রশ্নটা ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষেই উঠেছিল, যদিও উপদেষ্টা আসিফ মাহমুদ ও বর্তমান বোর্ড সভাপতি দুজনেই নাকচ করে দেন সেই ধারণা। মতবিনিময় সভাতেই ক্রীড়া উপদেষ্টা সবাইকে জানিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবালদের অলিখিত প্যানেলের সঙ্গে কোনো পক্ষ বিপক্ষের মধ্যে নেই ক্রীড়া মন্ত্রণালয়। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সচেষ্ট তিনি। বিভাগ ও জেলা কাউন্সিলরদের ওপর একটি রাজনৈতিক দলের প্রভাব খাটানোতে তাকে ভারসাম্য ঠিক রাখতে জেলা প্রশাসকদের অনেকটা বাধ্য হয়েই নির্দেশনা দিতে হচ্ছে। এই ঘটনা দুদিনের মধ্যে জারি করা একটি পরিপত্রে সরকার জেলা প্রশাসকদের যে নির্দেশনা দিয়েছে তা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। 8 জুলাইয়ে ঢাকা বিভাগে অ্যাডহক কমিটিতে কাউন্সিলরদের অনুমোদিত যে তালিকায় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে রাখা হয়েছিল, তা এবার 8 সেপ্টেম্বর পরিবর্তন করে অন্তর্ভুক্ত করা হয়েছে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নাম। 4 অক্টোবর বিসিবি নির্বাচনের আগে যখন কোথাও বুলবুলের কাউন্সিলরশিপ পাওয়া যাচ্ছিল না, তখনই এই সিদ্ধান্তের কারণে ক্রীড়া মন্ত্রণালয় হয়েছে প্রশ্নবিদ্ধ। একইভাবে ঢাকা জেলা থেকে সাথিরা জাকির জেসির জায়গায় পরিবর্তন করে বর্তমান পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে কাউন্সিলরের তালিকায়। 10 সেপ্টেম্বর এক পরিপত্রের মাধ্যমে দেখা যাচ্ছে কিছু ধারা মনে করিয়ে দিয়ে অ্যাডহক কমিটির কাউন্সিলরশিপ চূড়ান্ত করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। হঠাৎ করে কেন এই পরিবর্তন 8 সেপ্টেম্বর, এই প্রশ্নটা আমি সরকারের ক্রীড়া উপদেষ্টার কাছে রাখলাম। ক্রিকেট বোর্ডের যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে এই পরিবর্তনটি কেন? এ ব্যাপারে বর্তমানে দুবাইয়ে অবস্থানরত ক্রীড়া উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি। বর্ষণ কবির, NTV নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvpt.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।